শুরু করছি আজকে 6.2 একের 2-এর সি নাম্বার অঙ্ক থেকে। একের আমরা অঙ্কগুলো কমপ্লিট করে ফেলেছিলাম, 2-এর এ আর বি হয়ে গেছিলো। আজকে আমরা শুরু করছি সি নাম্বার অঙ্ক থেকে। দেখ, সি নাম্বার অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে রাতুল আজকে এক্স টাকার পেয়ারা, এক্স প্লাস 15 টাকার আপেল এবং 2x প্লাস 3 টাকার হচ্ছে শশা কিনেছে। তাহলে রাতুল আজ মোট কত টাকার ফল কিনলো। তার মানে দেখ এখানে কী কী ফল হিসেবে কী কী কেনা হয়েছে। তার মানে লিখলাম হচ্ছে কি পেয়ারা সমান সমান হচ্ছে কি এক্স টাকা, আপেল কত টাকা কেনা হয়েছে, তাহলে লিখলাম আপেল হিসেবে লিখলাম হচ্ছে এক্স প্লাস 15 টাকা, আর একটা হচ্ছে কি শশা, এইটা কেনা হয়েছে কত 2x প্লাস 3, এই টাকাটা কেনা হয়েছে। তার মানে এবার আমাকে বার করতে হবে কি মোট ফল কেনা হয়েছে। তাহলে মোট ফল কেনা হয়েছে কত টাকা, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে এখানে কি করব, সবকটাকে আমরা যোগ করে দেবো। তাহলে এক্স প্লাস 15 আর একটা হচ্ছে কি 2x প্লাস 3। তার মানে শুধু দেখ এক্সগুলোকে আগে যোগ করব। তাহলে প্রথমে সবকটা এক্সকে কাজে লাগালাম। তাহলে এক্স প্লাস হচ্ছে 2x, এগুলোকে আগে লিখলাম। আর যে সংখ্যাগুলো পড়ে আছে মানে 15 আর 3, এটাকে আমরা পরে লিখলাম। ক্লিয়ার? তাহলে এখানে মোট কতগুলো এক্স হয়েছে দেখ, 2x, এখানে একটা এক্স 3x, এখানে একটা এক্স 4x, তার মানে এটা হয়ে গেল কত 4x, আর 15 আর 3 যোগ করলে কত হয় 18। তাহলে এই এত টাকাটা হচ্ছে কিন্তু ফল কেনা হয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক ডি এরটা। আচ্ছা দেখ, বলা হয়েছে গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল, ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। তাহলে গত বছর স্কুলে মোহিনী উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি। দেখেই বুঝতে পারছিস যে মোহিনী গেছে কত, তার মানে লিখলাম হচ্ছে কি মোহিনীর উপস্থিতি। ঠিক আছে, এটা লিখলাম হচ্ছে মোহিনীর উপস্থিতি কত, দেখ লেখা আছে 3x প্লাস 13 দিন। আর একটা লেখা আছে দেখ ফিরোজা, তার মানে এই ফিরোজার উপস্থিতি, তার মানে লিখলাম হচ্ছে ফিরোজার উপস্থিতি, এটা কত লেখা আছে এক্স দিন। তার মানে বুঝতেই পারছিস দেখে যে মোহিনীটা অনেকটা বড় নাম্বার, তাই তো প্রশ্ন তাই করেছে। তাহলে ফিরোজার চেয়ে কত বেশি, তার মানে যখন বেশি বের করব তার মানে কি বড় থেকে ছোটটাকে বিয়োগ করে দেবো। তার মানে অতএব বেশি দিনের সংখ্যা, তার মানে লিখলাম হচ্ছে কি বেশি দিনের সংখ্যা কত দিন হবে। তাহলে আমরা বড় সংখ্যাটাকে আগে লিখব 3x প্লাস 13, সেখান থেকে আমি এক্সটাকে বিয়োগ করে দেবো। তার মানে এখানে দেখ কী কী হয়ে যাবে, 3x থেকে এক্সকে আগে বিয়োগ করব, কারণ দেখ এক্সগুলো একদিকে করব, সংখ্যাটা তার পরের দিকে করে দেবো। তার মানে 3x মাইনাস এক্স প্লাস হচ্ছে 13। তাহলে 3x থেকে এক্স বাদ দিলে কত হয়ে যাবে, 3x থেকে এক্স বাদ দিলে হচ্ছে 2x প্লাস হচ্ছে 13। ঠিক আছে, তাহলে 3x থেকে এক্স বাদ দিলে হচ্ছে কি 2x প্লাস হচ্ছে 13 দিন। এইটা হচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক ই এরটা। চলে যাচ্ছি ই নাম্বার অঙ্কে। ই নাম্বার অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল। তার মানে লিখলাম দেখ এখানে লিখতে হবে আজ বিক্রি করেছে, তার মানে আজ বিক্রি করেছে কতটা হবে, তার মানে এখানে হয়ে গেল আজ বিক্রি করেছে হচ্ছে তো 2x প্লাস 19টি। ঠিক আছে, আচ্ছা আর একটা হচ্ছে কি গতকাল, তার মানে লিখলাম হচ্ছে কি গতকাল বিক্রি করেছে, তার মানে গতকাল বিক্রি করেছে, এটা কত হবে, এটা হয়ে যাচ্ছে কত 5x মাইনাস 8টি। তাহলে এইটা হচ্ছে বিক্রি করেছে। এবার এখানে বলেছে কি গতকাল কত বেশি, তার মানে অবভিয়াসলি বুঝতেই পারছি যে গতকালের নাম্বারটা কিন্তু বেশি আছে, তাই তো, তাই জন্য এইটাকে বেশি এটা কম, তার মানে কি করব বেশি থেকে কমটাকে বিয়োগ করে দেবো। অতএব বেশি বিক্রি করেছে সেটা আমাকে বের করতে হবে। বেশি বিক্রি করেছে কত হবে 5x মাইনাস 8, এখান থেকে এই 2x প্লাস 19 এটাকে বিয়োগ করে দেবো। তার মানে কী করলাম 5x মাইনাস 8 থেকে 2x প্লাস 19টাকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে লিখলাম 5x মাইনাস 8, এবার মাইনাসটা যখন আছে তার মানে মাইনাস যখন বসাবো তখন নাম্বারগুলো কী হবে চেঞ্জ হয়ে যাবে, মানে সাইনগুলো। তার মানে এখানে হয়ে গেল দেখ 5x মাইনাস 8 মাইনাস কত হবে 2x, মাইনাস হচ্ছে তো 2x, আর প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস 19। বুঝতে পেরেছিস কী করে হয়ে গেল। তাহলে এবার এক্সগুলোকে একদিকে করব, তাহলে 5x থেকে 2xটাকে আগে করব,
আর বাদবাকি যে সংখ্যাগুলো পড়ে আছে সেটা পরে লিখব। 5x থেকে 2xকে বিয়োগ করলে কত হয় 3x, 19 আর 8কে যোগ করলে কত হয়ে যায় 27, ঠিক আছে। তাহলে 3x - 27টি এটা হচ্ছে আনসার, ঠিক আছে। চলে যাচ্ছি 2-এর লাস্ট অঙ্ক হচ্ছে এফেরটা। এফের অঙ্কটাতে ক্ষেত্রে কী কী বলে দিয়েছে দেখ, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেছে। তার মানে লিখলাম হচ্ছে আয় সমান সমান কত হচ্ছে 8x টাকা। আচ্ছা, আর প্রতি মাসে দেখ ব্যয় করেছে কত টাকা, তার মানে ব্যয় সমান সমান হচ্ছে কি 3x - 15, তার মানে এই টাকাটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন বলেছে কি সঞ্চয় কত টাকা, তার মানে সঞ্চয় সমান সমান কত টাকা হবে, দেখবো আয় থেকে আমরা ব্যয়টাকে বিয়োগ করে দেবো, তাই তো। আয় থেকে ব্যয়টাকে বিয়োগ করলাম, তাহলে আয়টা কত ছিল 8x, এবার যেহেতু -3x করেছি তার মানে মাইনাস বসানোর সঙ্গে সঙ্গে নাম্বারগুলো কী হবে চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি লিখবো 8x - 3x, মাইনাসে মাইনাসে এটা কত হয়ে গেল +15। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যায়, 8 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাচ্ছে কি 5x প্লাস হচ্ছে 15। তার মানে এই টাকাটা হচ্ছে কিন্তু ওর সঞ্চয় হবে, ঠিক আছে। এই টাকাটা কী হচ্ছে সঞ্চয়। চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক 3-এর এরটা, 3-এর ফার্স্টের অঙ্কটা। 3-এর ফার্স্টের অঙ্কটাতে কী কী বলে দিয়েছে 3a + b, 2a + 4b, আর একটা হচ্ছে 5a - b। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে বলেছে সবকটাকে যোগ করো। তাহলে আমরা কি করব, এই যেখানগুলো কমা দিয়েছি সেখানগুলো সব একটা করে যোগ বসিয়ে দেবো। তার মানে এখানে কি করব 3a + b প্লাস হচ্ছে 2a + 4b প্লাস 5a - b হয়ে গেল সবকটা। এবার আমরা কি করব, এবার হচ্ছে সবকটা এইগুলোকে একদিকে, বিগুলোকে তার পরের দিকে লিখব। অর্থাৎ কি লিখব দেখ 3a + 2a প্লাস হচ্ছে 5a। আচ্ছা, আর কি কি পড়ে আছে +b + 4b - b, ঠিক আছে। তাহলে এইগুলো একদিকে, বিগুলো আরেকদিকে। এবার এটা যখন যোগ করব 5 আর 2 যোগ করলে কত হয় 7, 7-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 10। তার মানে তিনটেতেই এ আছে, ওই জন্য তিনটে সংখ্যাকে যোগ করলাম, আনসার কত হলো 10a। এখানে দেখ +b - bটা কেটে গেল, তাহলে কে পড়ে আছে অনলি +4b, তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু আনসার। তাহলে এটা হচ্ছে +4b। চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। দেখ এবার 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে, বলছে 5a - 4, হচ্ছে তো 2a + 3, হচ্ছে 2a - 4। তার মানে এইটার ক্ষেত্রে কী কী করতে হবে, এখানে দেখ এইগুলোকে একদিকে রাখতে হবে। অর্থাৎ 5a আগে প্রথমে যোগ চিহ্নগুলোকে বসিয়ে দেবো। তাহলে 5a - 4 প্লাস হচ্ছে 2a + 3, আর একটা হচ্ছে প্লাস 2a - 4, ঠিক আছে। অর্থাৎ কমা যেগুলোতে আছে ওগুলোতে আমি সব প্লাস বসিয়ে দিলাম। এবার কি করব, এবার হচ্ছে আমাকে যে এইগুলোকে একদিকে করে নেব। এইগুলোকে একদিকে করলে কীরকম হবে দেখ, তার মানে লিখলাম হচ্ছে 5a + 2a প্লাস হচ্ছে 2a, অর্থাৎ সবকটা এইগুলোকে একদিকে লিখলাম। এবার বাকি যে সংখ্যাগুলো আছে মানে -4 + 3 -4 এগুলোকে পরে লিখলাম, ঠিক আছে। তাহলে সবকটা একে যোগ করলে কত হয়ে যাবে দেখ, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 7-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 8, 9a। এখানে কত হচ্ছে দেখ -4 - 4 মানে কত হবে, দুটো -4 - 4 মানে হচ্ছে -8, তাই তো। আর তার সঙ্গে রয়েছে +3। তাহলে আমরা জানি কি যে সংখ্যাটা বড় তার সাইন বসবে আর সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে 5, তাহলে আনসার হচ্ছে -5। তাহলে এটা বসে গেল 9-এ -5। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 3-এরটা শুরু করছি। দেখ এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে, দেখ বলেছে 6a² + 7a প্লাস হচ্ছে 3, আর এটা দিয়েছে হচ্ছে তোর 9a² - 2a প্লাস হচ্ছে 7, আর একটা দিয়েছে 4a² - 2a প্লাস হচ্ছে 9। তাহলে আমাকে এখানে কি করতে হবে, a স্কোয়ার প্রথমে তাকে এই কমা চিহ্নগুলোর ওখানে আমি প্লাস সাইন বসাবো। অর্থাৎ কীরকম লিখবো 6a² + 7a + 3, তারপর হবে কি +9a² - 2a + 7, তারপর হচ্ছে দেখ 4a² - 2a প্লাস হচ্ছে 9, তাই তো। অর্থাৎ এরপর আমরা কি করব, এ স্কোয়ারগুলোকে একদিকে, তারপর এগুলো, তারপর সংখ্যাগুলো। তার মানে কীরকম হয়ে যাবে, তাহলে হয়ে গেল দেখ 6a², 9a², 4a²। তাহলে এইগুলোকে এ স্কোয়ারগুলোকে একদিকে করলাম। এবার এ মানে হচ্ছে কোনটা হবে দেখ, প্রথমে রয়েছে +7a, তারপর -2a, আবার -2a হয়ে গেল। এবার সংখ্যার মধ্যে রয়েছে দেখ প্রথমে +3, তারপর রয়েছে +7, তারপর একটা হচ্ছে +9।
তার মানে এবারে এখানে কী করে যোগ করব, দেখ এখানে হচ্ছে 6 স্কোয়ার 9 স্কোয়ার, তাহলে 6 আর 9কে যোগ করলে কত হয় 15, 15-র সঙ্গে 4কে যোগ করলে কত হয়ে যাবে, 15-র সঙ্গে 4কে যোগ করলে হয়ে যাচ্ছে 19 স্কোয়ার, তার মানে আনসারটা হয়ে গেল কি 19 স্কোয়ার। এবার দেখ এখান থেকে 7 থেকে এই দুটোকে বিয়োগ করতে বলেছে, তাহলে 7 থেকে 2কে বিয়োগ করলে কত হয় 5, 5 থেকে 2কে বিয়োগ করলে কত হয়ে যায় 3, তার মানে আনসার হয়ে গেল কত 3A। আচ্ছা এবার এই সংখ্যাগুলো 30 সঙ্গে 7কে যোগ করলে কত হয় 10, 10-এর সঙ্গে 9 যোগ করলে কত হয় 19, তাহলে এইটা হয়ে যাচ্ছে 3 নম্বর অঙ্কের আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4-এরটা। শুরু করছি দেখ 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে দেখি 2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস হচ্ছে 7, 3a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার এ প্লাস হচ্ছে 6, এর একটা রয়েছে 8a স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস হচ্ছে 9। তাহলে এই হচ্ছে আমার অঙ্কের স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে। তাহলে আমি কি করব, প্রথমে আগে কমা চিহ্নগুলোর ওখানে প্লাস সাইন বসাবো। তাহলে এখানে কি করলাম, দেখ লেখা আছে 2a স্কোয়ার বি 5b স্কোয়ার এ প্লাস 7 প্লাস হচ্ছে 3a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার এ প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 8a স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস হচ্ছে 9। ঠিক আছে, এবার আমাকে কী করতে হবে, দেখ এ স্কোয়ার বি আলাদা, বি স্কোয়ার এ আলাদা, তাহলে প্রথমে আগে আমাকে করতে হবে হচ্ছে এ স্কোয়ার বি। তাহলে এ স্কোয়ার বিগুলো একদিকে করে দেবো, মানে এটা এটা আর এটা, এই তিনটে জিনিসকে একসঙ্গে করব। তাহলে আমি লিখলাম হচ্ছে দেখ 2a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 8a স্কোয়ার বি। ঠিক আছে, আমার এ স্কোয়ার বিগুলো একদিকে হয়ে গেল। এবার হচ্ছে বি স্কোয়ার এ, বি স্কোয়ার এগুলো একসঙ্গে হবে, তেমন দেখ কীরকম হবে 5b স্কোয়ার এ মাইনাস 2b স্কোয়ার এ, আর একটাও রয়েছে বি স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে সব কটা হয়ে গেল। এবার সংখ্যার মধ্যে কি কি আছে দেখ, +7 +6 প্লাস হচ্ছে 9, তাহলে সব কটাকে আমি যোগ করে দিলাম। তাহলে এবার যদি এ করি তাহলে কত হবে, 8 আর 3 11 12 13, তার মানে 13a স্কোয়ার বি। ঠিক আছে, এবার এখানে দেখ সংখ্যার মধ্যে কি কি হবে বি স্কোয়ার এইগুলোর মধ্যে, যেমন দেখ 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, তার মানে হয়ে গেল কত 2b স্কোয়ার এ। আর এগুলোকে সব কটাকে যোগ করে নেবো, যোগ করলে কত হবে, যোগ করলে হচ্ছে 7 আর 6কে যোগ করলে হচ্ছে 13, 13 আর 9কে যোগ করে দিলে হচ্ছে কি 19, 13 আর 9কে যোগ করে দিলে হয়ে যাচ্ছে কি 22। ঠিক আছে, তাহলে এখানে আনসার হয়ে গেল কি 13a স্কোয়ার বি প্লাস 2b স্কোয়ার এ প্লাস হচ্ছে 22। চলে যাচ্ছি যোগের লাস্টের অঙ্কটা রয়েছে হচ্ছে দেখ কি বলে দিয়েছে 4xy প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 7y, মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x, 3xy মাইনাস 3y প্লাস হচ্ছে 2x। তার মানে এখানে দেখ সব কটার ক্ষেত্রে আমি যদি এখানে যোগ করে দিই, যোগ করে দিলে কত কত আসবে, অর্থাৎ প্রথমে আগে কমা চিহ্নগুলোর ওখানে যোগ বসাবো। এবার দেখ এখানে কি কি বলা হয়েছে, এখানে হচ্ছে প্রথমত তোকে মাঝখানে আমাকে কি করতে হবে, প্লাস সাইনগুলো বসাতে হবে। অর্থাৎ এখানে কি করলাম, লিখলাম হচ্ছে 4xy প্লাস 5x প্লাস হচ্ছে 7y মাইনাস হচ্ছে 4xy, যেহেতু এখানে আমি প্লাস সাইন বসালে একই হয়ে যাবে ওই জন্য মাইনাসই বসে যাবে, ওই জন্য এখানে আর কোনো সাইন বসালাম না, মাইনাস বাই মাইনাস 3x, আর রয়েছে কি প্লাস 3xy মাইনাস 3y প্লাস হচ্ছে 2x। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সমীকরণ। তাহলে এবার কি করব, এবার হচ্ছে এক্স ওয়াইগুলোকে একদিকে, তারপর এক্স, তারপর হচ্ছে শুধু ওয়াই, এরকম করে স্টেপ বাই স্টেপ করব। দেখ তাহলে প্রথমে এক্স ওয়াইগুলো করলাম, তাহলে 4xy মাইনাস 4xy প্লাস হচ্ছে 3xy। ঠিক আছে, আচ্ছা তারপর দেখ এবার এক্সগুলোকে, তার মানে 5x, তারপর হচ্ছে এক্সের মধ্যে রয়েছে মাইনাস 3x, তারপর রয়েছে কি প্লাস 2x। ঠিক আছে, তাহলে এটা বসে গেল। এবার হচ্ছে ওয়াই, ও ওয়াইয়ের মধ্যে কি রয়েছে 7y মাইনাস y মাইনাস 3y। ঠিক আছে, তাহলে আমি শেষ পর্যন্ত কী করলাম, ওয়াইগুলোকে বসিয়ে নিলাম। এবার হচ্ছে এখানে কি করব, অর্থাৎ 4 দেখে এখানে কেটে যাবে, কারণ এটা +4 এটা হচ্ছে -4 কেটে গেল, তাহলে কে পড়ে থাকবে অনলি 3xy, তাহলে এটা বসে থাকছে হচ্ছে 3xy। এখানে দেখ 5 থেকে 3 বিয়োগ করলাম, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2, 2-এর সঙ্গে 2 যোগ করে দিলাম, তার মানে কত হবে 4x। আচ্ছা এখানে কি রয়েছে দেখ +7y ছিল, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় একটা y, তার মানে কত হবে 6টা, 6টা থেকে 3টে বাদ দিলে কত হয়ে যাচ্ছে 3টে, তাহলে এটা হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এইগুলো হয়ে গেল কিন্তু
ভি এর অঙ্ক মানে 5-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাচ্ছি বিয়োগ করো। বিয়োগ করো দেখ 4-এর 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী বলে দিয়েছে, বলছে 8x + 6y 8x + 6y থেকে 2x + 3y এটাকে বিয়োগ করতে বলছে। তার মানে এটা কী করে করব, অর্থাৎ এখানে করতে গেলে এটা থেকে এটাকে বিয়োগ করো, তার মানে কি এটাকে আগে লিখব, প্রথমত আগে লিখব হচ্ছে 8x + 6y, এটা লিখলাম, থেকের জায়গাটা মাইনাস বসাবো, বসানোর পর লিখে দেবো হচ্ছে 2x + 3y। ঠিক আছে, কি বললাম, অর্থাৎ থেকের জায়গাটাতে আমাকে কি বসাতে হবে, মাইনাস বসিয়ে দিতে হবে। এবার আমি কি করব, এবার হচ্ছে মাইনাস যখন বসিয়েছি, মাইনাস বসানোর জন্য বাকি পার্টগুলো কিছু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কি লিখলাম 8x + 6y - 2x মাইনাস হচ্ছে 3y। ঠিক আছে, কেন করলাম, কারণ হচ্ছে দেখ 2x এর আগে কিছু নেই মানে কি আছে, মাইনাসের জন্য 2x বসলো, এই প্লাসের সাথে মাইনাসকে গুণ করলে হয়ে গেল -3y। এবার কি করব, এবার এক্সগুলোকে একদিকে ওয়াইগুলোকে আরেকদিকে করব, অর্থাৎ 8x - 2x একটা হয়ে গেল, আর একটা পড়ে আছে কি 6y মাইনাস হচ্ছে 3y পড়ে আছে। তার মানে 8 থেকে 2টাকে বিয়োগ করলে কত হয়ে যায়, 8 থেকে 2কে বিয়োগ করলে হয়ে যায় 6, আর 6 থেকে 3কে বিয়োগ করলে কত হবে, আনসার 3y। তাহলে এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে দেখ -3m² + 2m + হচ্ছে 2। ঠিক আছে, এখান থেকে m² - 2টাকে বিয়োগ করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে কি করব, প্রথমে হচ্ছে থেকের জায়গাটাতে আমাকে কি করতে হবে, মাইনাসটা বসিয়ে দেবো, অর্থাৎ প্রথমে দেখ কী করলাম, -3m² + 2m + হচ্ছে 2, এখানে লিখলাম, থেকের জায়গাটাতে মাইনাস বসালাম, m² মাইনাস হচ্ছে 2। ঠিক আছে, এবার কি করছি, এবার হচ্ছে যখন এটাতে চেঞ্জ করব যে -3m² + 2m + হচ্ছে 2, এটা করার পর যখন মাইনাস বসিয়ে এটা চেঞ্জ করব, তার মানে কত যাবে, -m² মাইনাসে মাইনাসে +2 বসে গেল। তার মানে এখানে কি করব, প্রথমত m²গুলোকে একদিকে করব, তাহলে হয়ে গেল কত, -3m² - m², এটা হয়ে গেল। তারপর কত আছে, 2m, একটাই পড়ে আছে m এর মধ্যে, আর কত পড়ে আছে দেখ +2 + 2, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, তাহলে 3 আর 1 এখানে কত হয়ে গেল, 4 -4m², +2mটা বসে গেল, আর প্লাস হচ্ছে 2 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 4। তার মানে এটাই হচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 3এরটা। দেখ এবার চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কটায়। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলে দিয়েছে, 2x + 3y থেকে আমাকে কি বিয়োগ করতে বলেছে, 8x + 4y + হচ্ছে 7, এটাকে বিয়োগ করতে বলেছে। তার মানে এখানে কি করব দেখ, তার মানে লিখলাম 2x + 3y, থেকের জায়গাটাতে মাইনাস বসাবো, আর বাকি পার্টটা লিখে নেবো 8x + 4y + হচ্ছে 7। তার মানে এবার কি করব, এবার হচ্ছে মাইনাস বসানোর জন্য বাকিগুলো সব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই দিকটা যেমন ছিল তেমনই বসাবো 2x + 3y, এবার বসাবো হচ্ছে কি -8x - 4y - হচ্ছে 7, কারণ দেখ -8x হলো, প্লাসে মাইনাসে -4y, প্লাসে মাইনাসে -7 হয়ে গেল। ঠিক আছে, এবার কি করব, এবার এক্সগুলোকে একসাথে আমি করব, অর্থাৎ 2x থেকে 8xকে বিয়োগ করলাম, অর্থাৎ এক্সগুলো একদিকে হয়ে গেল। তারপর হচ্ছে কি 3y - হচ্ছে 4y, বাইগুলো একসাথে হয়ে গেল, তারপর হচ্ছে 7। তার মানে 2 থেকে 8কে বিয়োগ করলে কত হবে, -6x, 3 থেকে 4কে বিয়োগ করা মানে কত হবে, -y, কারণ 3 থেকে 4 বিয়োগ করা মানে কত হচ্ছে 1, ওই জন্য -y, আর -7টা এখানে বসে গেল। তাহলে এটাই হচ্ছে কিন্তু আনসার। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4এরটা। দেখ এর পরের পার্টটা হচ্ছে 4এরটা অঙ্কটাতে কি বলে দিয়েছে, বলছে 9a² + 3a + হচ্ছে 2, এটা থেকে আমাকে বিয়োগ করতে হবে কোনটা, বলে দিয়েছে হচ্ছে 5a² + হচ্ছে 2a - 1। ঠিক আছে, এবার আমি কি করব, এবার হচ্ছে কি যে প্রথমে থেকের ওখানটাতে মাইনাসটা বসাবো, অর্থাৎ লিখলাম কি -9a² + 3a + 2, এটা আগে লিখলাম, তাহলে এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস বসিয়ে বাকি পার্টটা লিখলাম 5a² + 2a - 1। তাহলে এটার ক্ষেত্রে কি লিখলাম, -9a² + 3a + 2 -5a² - 2a + 1, অর্থাৎ মাইনাসের সঙ্গে 5a² গুণ করলে -5a², প্লাসে মাইনাসে -2a, মাইনাসে মাইনাসে প্লাস। এবার কি করব, a স্কোয়ারগুলোকে একদিকে করব, -9a² - 5a²,
তারপর এগুলোকে 3a মাইনাস 2a একদিকে হয়ে গেল, তারপর আছে +2 + 1, তাহলে 9 আর 5 কত হয়ে গেল 14a স্কোয়ার। 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে +a, 2 আর 1কে যোগ করলে কত আনসার হয়ে যাবে 3, তার মানে এটাই হয়ে যাচ্ছে আনসার। চলে যাচ্ছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা বলেছে x থেকে বিয়োগ করতে বলেছে কোনটা -2x স্কোয়ার + 3y স্কোয়ার। তার মানে x লিখলাম, মাইনাস বসালাম, বাকি পার্টটা লিখে দিলাম 2x স্কোয়ার + 3y স্কোয়ার। এবার আমি কি করব, এবার হচ্ছে আমার এখানের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে ক্যালকুলেশনগুলো করব। অর্থাৎ x লিখলাম, মাইনাসে মাইনাসে কত হলো +2x স্কোয়ার, প্লাসে মাইনাসে -3y স্কোয়ার। তাহলে এটা আনসার বেরিয়ে গেল। এখানে তো কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, তাহলে এখানে আনসারটা শেষ হয়ে গেল। চলে যাচ্ছি লাস্ট অঙ্ক 6এরটা। কি বলে দিয়েছে দেখ, 3x স্কোয়ার + 5xy। এখান থেকে আমাকে কি বিয়োগ করতে বলেছে, অর্থাৎ বিয়োগ করতে বলেছে 2x স্কোয়ার + xy প্লাস হচ্ছে 3y স্কোয়ার, এটাকে বিয়োগ করতে বলেছে। তাহলে কি করব, 3x স্কোয়ার + 5xy মাইনাস বসালাম, বাকি পার্টটাকে লিখে দিলাম, অর্থাৎ 2x স্কোয়ার + xy প্লাস হচ্ছে 3y স্কোয়ার। তার মানে এখানে কি করব, সাইনগুলোকে চেঞ্জ করব। তার মানে লিখলাম 3x স্কোয়ার 5xy -2x স্কোয়ার -xy -3y স্কোয়ার। তার মানে এখানে কত হয়ে যাবে, লিখলাম হচ্ছে 3x স্কোয়ার থেকে 2x স্কোয়ার মাইনাস করব, প্লাস 5xy থেকে -xy বিয়োগ করব, -3y স্কোয়ার। তার মানে এখানে দেখ, 3 থেকে 2কে বিয়োগ করলে কত হয়ে যাবে x স্কোয়ার, 5 থেকে 1টাকে বিয়োগ করলে কত হয়ে যাবে 4xy মাইনাস হচ্ছে 3y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমাদের আনসারটা কমপ্লিট হয়ে গেল। আজ আমরা এখানে এতটা অবধি করলাম, এর পরের দিনকে আমরা 5 থেকে 11 নম্বর অঙ্কগুলোকে করব।